প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা এর পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও চিত্রের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পূর্বনির্ধারিত দলে ভাগ হয়ে খেলনা তৈরি কাজ শুরু করো। দলের সবাই যেন সক্রিয় অংশগ্রহণ করে সেদিকে খেয়াল রাখো। খেলনা তৈরির ক্ষেত্রে মাথায় রেখো যেন এখানে বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা স্পষ্ট হয়। এই দুই ধরন ছাড়াও অন্য কোনো শক্তি রূপ যদি তোমরা খেলনার মাধ্যমে দেখাতে চাও তাহলেও দেখাতে পারো। খেলনা বানানো হয়ে গেছে? এবার তোমাদের বানানো খেলনা প্রদর্শনীর জন্য শ্রেণীকক্ষে সবাই মিলে একটি মেলার আয়োজন করো। এক্ষেত্রে ব্রেঞ্চ অথবা টেবিল সাজিয়ে খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো। প্রত্যেকটা দল সকল সদস্য সহ তাদের তৈরিকৃত খেলনাটি চালিয়ে কিভাবে বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা ব্যাখ্যা করো। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে প্রত্যেকটা দল সকল সদস্য তাদের তৈরিকৃত খেলনা চালিয়ে কিভাবে বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা ব্যাখ্যা করতে হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের দলের তৈরিকৃত খেলনা গাড়িটির রাবার ব্যান্ডে বল প্রয়োগ করার ফলে বিভব শক্তি জমা হয়েছে। গাড়িটি মাটিতে ছেড়ে দেওয়ায় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, ফলে গাড়িটি গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ গাড়িটি চলতে থাকে। এভাবে একে একে প্রত্যেকটা দল তোমাদের খেলনা প্রদর্শন করে শক্তি রূপান্তর, শক্তির নিত্যতা ব্যাখ্যাসহ কিভাবে খেলনাটিতে রিসাইক্লিং করা হচ্ছে তা উপস্থাপন করো। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। প্রশ্নের প্রথম অংশের সমাধান। শক্তির নিত্যতার সূত্র থেকে আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে চারপাশের যে শক্তি দেখি সেটি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, শুধু তার রূপ পরিবর্তন করে। অর্থাৎ সব শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে। আমাদের দলের তৈরিকৃত খেলনা গাড়িটি বল প্রয়োগে বিভব শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয় অংশের সমাধান। আমাদের খেলনা গাড়িটি তৈরিতে ব্যবহার করা উপকরণের মধ্যে কার্টন বক্স, প্লাস্টিক স্ট্র, আইসক্রিমের কাঠি ও রাবার ব্যান্ড আমরা ব্যবহার না করলে এগুলোর ঠিকানা হতো ডাস্টবিন। আমরা আবর্জনা কমে রিসাইক্লিং করেছি এবং পরিবেশের উপকার করেছি। নিচে বাড়ির কাজটি পরের সেশনে করে আনবে। লক্ষ্য করে একটি বাড়ির কাজ দেওয়া আছে। নিচের ছবিতে কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে তা তীর চিহ্নের পাশে লেখো। অর্থাৎ এখানে জ্বালানি তেল দেখা যাচ্ছে, ব্যাটারি, গাড়ি। এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে তা এই তীর চিহ্নে লিখতে হবে। পাওয়ার হাউস, লাইট, টিভি, রকেট। এখানে এলো খাবারের প্লেট। একটি মেয়ে দড়ি খেলছে। তো চলো এখন আমরা এই বাড়ি কাজটি সমাধান করি। জ্বালানি তেল
ব্যাটারিতে রাসায়নিক শক্তি হিসাবে জমা হচ্ছে। রাসায়নিক শক্তি থেকে গাড়িতে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। আবার জ্বালানি তেল আমরা সরাসরি গাড়িতে ব্যবহার করি জ্বালানি হিসাবে, সেটা যান্ত্রিক শক্তি হিসাবে রূপান্তরিত হচ্ছে। জ্বালানি তেল পাওয়ার হাউসে যাচ্ছে রাসায়নিক শক্তি হিসাবে। রাসায়নিক শক্তি রূপান্তরিত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। রাসায়নিক শক্তি পাওয়ার হাউসের তার থেকে আমরা পাই বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা টিভি চালাই, লাইট জ্বালাই। আবার জ্বালানি তেল থেকে রকেট চলছে জ্বালানি তেল দিয়ে, এটা জ্বালানি তেল থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। খাবারের প্লেট থেকে আমরা যে খাবার খাই সেটা আমাদের ভিতরে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই ছিল এই বাড়ি কাজের সমাধান। এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম, এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।